এবারের রাঙামাটি ভ্রমণে আমরা গিয়েছিলাম কাপ্তাই লেকের কোল ঘেঁষে অবস্থিত শুভলং ঝর্ণায়। রাঙামাটির পাহাড় আর লেকের সৌন্দর্য দেখতে দেখতে নৌপথে আমাদের এই যাত্রা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শুভলং ঝর্ণার সৌন্দর্য, সেখানে যাওয়ার পথ এবং আমাদের পুরো ভ্রমণের অভিজ্ঞতা। শুভলং ঝর্ণায় যাওয়ার জন্য সড়ক পথে সরাসরি যাওয়ার সুযোগ নেই, নৌপথেই এখানে যাওয়ার প্রধান মাধ্যম। রাঙামাটি শহরের বিভিন্ন নৌঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা, ট্রলার কিংবা স্পিডবোট ভাড়া করে যাওয়া যায়। শহর থেকে প্রায় 25 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে আমাদের শুরু হলো নৌযাত্রা। আর সত্যি বলতে শুভলং যাওয়ার পথটাও কম সুন্দর নয়। দুই পাশে সবুজ পাহাড়, মাঝখানে বিশাল কাপ্তাই লেক, পুরো পথটাই ছিল উপভোগ করার মতো। নৌকা যতই সামনে এগোচ্ছিল ততই চোখে পড়ছিল পাহাড়ের গায়ে সাদা পানির ধারা। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য শুভলং ঝর্ণায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা রয়েছি রাঙামাটির জনপ্রিয় যে একটি ঝর্ণা রয়েছে শুভলং ঝর্ণা। সেই ঝর্ণায় যদিও এই ঝর্ণার সেই ভরার যৌবন এখন আর নেই, ঝর্ণার পানি অনেকটাই কমে গেছে, তবুও এখানে পর্যটকদের আনাগোনা কিন্তু থেমে নেই। চলুন পুরো ঝর্ণাটা আমরা একটু ঘুরে দেখি। রাঙামাটির বড়কল উপজেলার শুভলং ইউনিয়নের চিলারডাক এলাকায় কাপ্তাই লেকের কোল ঘেঁষে অবস্থিত এ ঝর্ণা। বর্ষা মৌসুমে শুভলং তার সবচেয়ে সুন্দর রূপ ফিরে পায়। পাহাড়ের বুক চিরে প্রায় 300 ফুট উপর থেকে নেমে আসে পানির ধারা। ঝর্ণার পানির শব্দ আর চারপাশের পাহাড়ি পরিবেশ দুটো মিলিয়ে জায়গাটির সৌন্দর্য সত্যিই অন্যরকম। তবে শুভলং ভ্রমণের আগে কয়েকটি বিষয়ে জেনে রাখা ভালো। বর্ষাকালেই এই ঝর্ণার সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। শুকনো মৌসুমে পানির প্রবাহ অনেক কমে যায়, আর নৌকার ভাড়া নির্ভর করে নৌযানের আকার, সময় এবং কতজন যাচ্ছেন তার উপর। তাই যাওয়ার আগে নৌকার ভাড়া ও অন্যান্য খরচ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়াই ভালো। আমাদের জন্য শুভলং ভ্রমণ ছিল রাঙামাটির এই সফরের অন্যতম সুন্দর একটি অভিজ্ঞতা। বিশেষ করে কাপ্তাই লেকের উপর দিয়ে নৌযাত্রা আর পাহাড়ের বুক থেকে নেমে আসা ঝর্ণার দৃশ্য দুটোই মনে রাখার মতো। রাঙামাটি ভ্রমণের পরিকল্পনা করলে বর্ষায় শুভলং ঝর্ণা আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। আর এই ছিল আমাদের শুভলং ভ্রমণের গল্প। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে।